ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতজ্ঞ। এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন, এটা যেন বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়, সেটাই আপনাদের কাছে বলেন। তারপরে বিচারের ব্যাপারে কি আলাপ হলো সেটা ওনারা বলবেন, এটা আর আমার কথা বলেন। হাইকোর্টে একটা মামলা হয়েছে, হাইকোর্ট রুলও দিয়েছেন এবং কোন কোন আদালতে কতটি খাঁচা আছে এটা একটা তালিকাও দিয়েছেন। আমি খুব খুশি হলাম, আমি ধন্যবাদ জানাচ্ছি আদালতকে, ধন্যবাদ জানাচ্ছি বিচার বিভাগকে, ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ নিশ্চয় শুনেছেন, সেখানে তিনি বলেছেন যে আপনার সাথে বসার বিষয়ে। স্যার, এই দিকে আপনার কোনো আগ্রহ আছে কিনা স্যার? আসলে আমি তা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। সে কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে 2012 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে 29টি প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকার বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে এগুলো জব ওখানে পেয়ে যাবেন, এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। তো কাজে এগুলো হলো তদন্তের বিষয়। আবারও আলো নিশ্চিত করতে চান করুক। আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথায়, সেটা বলি। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব, প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে আরও প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুবান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বরে। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম। প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে। কারণ সব পুরো বোর্ড দেখেছেন আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে, পুরো বোর্ড আমাদেরকে নিয়ে এসছে। ঠিক আছে, চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে ওনাদের সঙ্গে থাকলে। আমাদের ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় মান্না বলেন, আওয়ামী লীগ কখনো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে না। পুলিশ এখন জোর করে হিন্দুদের সম্পদ দখল করছে বলেও অভিযোগ করেন তিনি। মান্না আরো বলেন, এই সরকার ক্ষমতা নিশ্চিতের বিনিময়ে পুলিশ বাহিনীকে লালন পালন করছে। সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ শুধু বিরোধী দল ছাড়া আর কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তিনি জানান, বিএনপি ভারতের সাথে বৈরী সম্পর্ক চায় না, তবে স্বার্থ বিকিয়ে বাংলাদেশ অন্য কোনো দেশের করিডোর হতে পারে না। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে দ্বৈরথ চলে, তাদের মধ্যে সমস্যা চলে, তার জায়গা তৈরি করেছেন। আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে উস্কে দিচ্ছেন দেশের স্বাধীনতার উপরে। শাহবাগ কোঠা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে আজকে কোঠা বিরোধী যে আন্দোলনটি
চলমান রয়েছে তাদের সেই আন্দোলনের অংশ হিসেবে তারা এই শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং সেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। শাহবাগ একটি ব্যস্ততম জায়গা হওয়াতে এবং এখানে চার রাস্তার মুখ হওয়ার সত্ত্বেও পুরো চার রাস্তাটি আসলে বন্ধ করে রাখা হয়েছে। তার ফলে এই পুরো ঢাকাতে একটি যানজটের সমস্যা পড়তে হবে যারা এই আজকে ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন। কোঠা বিরোধী যারা আন্দোলন করছেন অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তারা একটি দাবি নিয়ে এসেছেন যে তারা সকল চাকরিতে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধা কোঠা 30% বাতিল করেছিল সরকার সেটি আবার হাইকোর্টের রায়ে পুনর্বহাল করা হয়েছে। তার প্রেক্ষিতে তারা এই আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা গতকালকে এই আজকের কর্মসূচি ঘোষণা করে রেখেছিল। আজকে আপিল বিভাগে এই হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের আজকে আপিল বিভাগে শুনানির কথা ছিল, তারিখ ধার্য ছিল এবং আজকে আপিল বিভাগে এই হাইকোর্টের রায়ের সেখানে আপিল ডিভিশনে ওঠে। কিন্তু হাইকোর্ট আজকের কোনো নতুন করে কোনো রায় দেয়নি, যেহেতু আপিল ডিভিশন থেকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচার ক্ষমতার অধিকারী তারা কোনো রায় দেননি। সে কারণে প্রধান বিচারপতির নেতৃত্বে এই অ্যাপিল ডিভিশন কোনো রায় না দেওয়াতে হাইকোর্টের রায়টি বহাল থেকেছে। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি যে বাতিল করেছিল সরকার সেটি অবৈধ ঘোষণা থাকলো এবং এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে এবং 30% যে মুক্তিযোদ্ধা কোঠা সেটি বহাল থেকে গেল। এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার আগে কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সেই কোঠাটি বহাল ছিল, সেটি তো আগের মতোই থাকলো, নতুন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতেও সেটি যুক্ত হলো। গত 5ই জুন এই অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, অর্থাৎ আগের যে সিদ্ধান্তটি সরকারের ছিল সেখান থেকে সরকারের সিদ্ধান্ত ছিল নবম থেকে 13তম গ্রেডে 30% যে মুক্তিযোদ্ধা কোঠা সেটি বাতিল করেছিল 2018 সালে শিক্ষার্থীদের আরেকটি আন্দোলনের সময়। তখন সারা বাংলাদেশে শিক্ষার্থীরা এই কোঠা বিরোধী আন্দোলন শুরু করেন এবং সেই কোঠা বিরোধী আন্দোলনের উত্তর সময় সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের একজন সন্তান যিনি হাইকোর্টে একটি রিট করেন, সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায়টি দিয়েছেন, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠাটি আবার পুনর্বহাল হয়েছে। এর ফলে আসলে আমরা দেখেছি যে এই হাইকোর্টের রায়ের পরে শিক্ষার্থীদের আবার নতুন করে তারা তারা যে রায়টি দিয়েছেন সেটি যেন বাতিল করা হয় সেই দাবি নিয়ে তারা আন্দোলন নেমেছিলেন এবং তাদের দাবি হচ্ছে কোনো ধরনের কোঠা ছাড়াই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে যেন নিয়োগ দেওয়া হয় এবং এই দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন। আজকে তারা এই শাহবাগে জড়ো হয়েছেন।